লিল আলামিন। এক নাম্বার প্রশ্ন হলো, আপনার কাছে কি কোনো হার্টের রোগের ঔষধ আছে নি? আজ থেকে 1400 বছর আগেকার কথা। নবীজি ডাক দিয়ে বলে, ইহুদিরা তোমাদের কাছে আছে কি না আছে, কিন্তু আমি জানি না। আমি নবীজির কাছে আছে, জোরে কান মারহাবা। 2 নাম্বার প্রশ্ন করো। এইবার ইহুদি খ্রিস্টানেরা বলতেছে, নবী ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। 2 নাম্বার প্রশ্ন, আসমানের মধ্যে যে চন্দ্র দেখা যায়, ওই চন্দ্রের মধ্যে কালো কালো দাগগুলো কিসের দাগ গো নবী? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা শুনেছি বুড়ি সুতা কাটতো, একটা আঘাতে ওই চন্দ্রের মধ্যে দাগ হয়েছে। আসলে নবী ও আমরা সঠিক উত্তরটা জানতে চাই, চন্দ্রের মধ্যে কালো কালো দাগগুলো কিসের দেখা যায়? জোরে কান্না মারহাবা। আছে না? জোরে বলেন আছে না? পিছনে ভাইরা বলেন দাগ আছে না? আমরা কি জানি কিসের দাগ? জোরে বলেন জানি? জানার ইচ্ছা হয় না? ইয়া রাসূলুল্লাহ, 3 নাম্বার প্রশ্ন, পৃথিবীর সূর্য আনাসে কানাসে আলো দেয়, কথা কোন ঠিক কিনা? সূর্য সব জায়গায় আলো দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, কিন্তু এমন একটা জায়গা আছে জীবনে একটিবার আলো দিয়েছে, আর জীবনে কোনোদিন সেই জায়গায় আলো দিবে না। ওই জায়গাটা কোন জায়গা? জোরে কান মারহাবা। আল্লাহর নবী কয়, এই ইহুদিরা তোমরা জানো কি জানো না, কিন্তু আমি নবী 3টা প্রশ্নের উত্তর জানি। জোরে জোরে বলুন না মারহাবা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলুন না ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি নাই, এত সুন্দর জায়গা কোথাও দেখি নাই, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, বলুন না ভালো লাগার জায়গা মদিনা, মাশাআল্লাহ, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে জোরে বলুন না মারহাবা, আর ও জোরে বলুন মারহাবা। এবার 40 জন খ্রিস্টান কয়টা প্রশ্ন করছে? আরো জোরে বলেন। 3টা প্রশ্ন করছে। কঠিন না সহজ? আল্লাহর নবীর কাছে সহজ, কিন্তু আমাদের কাছে একেবারে কঠিন, কথা কোন ঠিক কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3টা থাপ্পড় দিবে, মনে আছে? এবার আলী আসাদুল আকবর, তুমি থাপ্পড় খাওয়ার জন্য তুমি রেডি হয়ে যাও। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত শক্তি হাতের মধ্যে লইয়া আসাদুল আকবর মাথার মধ্যে এমন একটা আঘাত করলেন। আঘাত করার পর আসাদুল আকবর ডাক দিয়ে বলতেছে, শাহ মুসাফির তুমি মারলা না কি করলা, আমি টেরই পাইলাম না। আলী কয় ঘটনা কি? হাতের মধ্যে সমস্ত শক্তি লইয়া আঘাত করলাম, এরপরে বলতেছে মারলা না কি করলা, কিছু টেরই পাইলাম না। কেউ আজকে ফিনিশিং দিয়ে দেবো? হ্যাঁ, আমরা বাজার রাখার অভ্যাস নাই, ফিনিশিং দিয়ে দেবো, টেনশন নাই। কোথাও ওয়াজ আমি বাজার রাখিনি ইনশাল্লাহ, কারণ আপনাদেরও কষ্ট লাগবে, কথা ঠিক কিনা?
যে হুজুর ওয়াজ করে গেল, ফিনিশিং দিয়ে গেল, আমরা কিছুই বুঝলাম না, ঠিক না? এবার আলী মদিনাওয়ালার দিকে হাতটা জোর হাত করে বলে, নবী গো, আপনি নিষেধ করেছিলেন, এরপর আপনার কথা অমান্য করে আমি উত্তর দিকে এসে বড় বিপদে পড়ে গেলাম। প্রথম থাপ্পড় যখন আমি দিয়ে দিলাম, কয় টেরও পাইলাম না কি করলা। এবার কে জানো রে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতখানা ধরিয়া এত জোরে একটা আঘাত করলেন, আঘাত করতে দেরি আসাদুল আকবরের মাথাখানা দুই ভাগ হইয়া জমিনের মধ্যে পড়ে গেলেন। জোরে কান মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সেকেন্ডে দেরি করলেন না, একটা দৌড় মেরে চলে গেলেন মদিনায়। নবী ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নিষেধ করেছিলেন, আপনার নিষেধ সত্ত্বেও উত্তর দিকে যাইয়া বড় বিপদে পড়েছে। নবী কইলেন, কোনো কিছু বলা লাগবে না, আমি রাসূল সব কিছুই জানি। জোরে কান্না মারহাবা। প্রথম থাপ্পড় যখন তোমারে দিয়ে দেয়, আমি নবীজি তোমার হাতখানা ধরে জমিনের উপর দাঁড় করা দিয়েছি। দ্বিতীয় থাপ্পড় যখন তোমার লাগা দেয়, তুমি যখন মাজা পর্যন্ত গেড়ে গিয়েছিলে, আমি নবীজি তোমার হাতখানা ধরে মাটির উপরে দাঁড় করা দেই। তৃতীয় থাপ্পড় যখন দেবে, আমি নবীজি তোমার মাথার উপরে আমার নূরানি হাত মুবারক দিয়ে রেখেছিলাম। জোরে কান মারহাবা। কিতাবের নাম হলো বাইজাবি শরীফ, 220 পৃষ্ঠার মধ্যে হাদিস 220 থেকে 22 পৃষ্ঠার মধ্যে 4টা হাজির নাজিরের দলিল আছে। জোরে কান মারহাবা। নবীজি আসতে যে পারে প্রমাণ পাইলেন? আমি কি বানিয়ে কথা বললাম? বাইজাবি শরীফ 220 পৃষ্ঠা, যার কাছে আছে বাড়ি গিয়ে দেখবেন, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আমার দয়ার নবী রাহমাতাল লিল আলামিন যে तमाम পৃথিবী ভ্রমণ করতে পারে, তার প্রমাণ আল্লাহ পাক দিয়েছেন। কথা কোন ঠিক কি না? যারা বলে নবীজি হাজির হইতে পারে না, তাদের কথা মানবেন না, কুরআন হাদিসের কথা মানবেন। হাদিসের কথা মানব। রাগ করতেছেন না? আল্লাহর নবী কয় সবকিছুই আমি জানি। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন মদিনা থেকে সিরিয়ার জমিনে তাবুকের যুদ্ধের জন্য তাবু গাড়লেন। জোরে কান, কি করলেন? তাবু গাড়লেন। মদিনা থেকে শত শত মাইল দূরে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন কয়, সাহাবীরা রে তোমরা শোনো, মুয়াবিয়া ইবনে লাইসিকে অসুস্থ অবস্থায় মদিনায় রেখে এসেছি। তিনি বড় অসুস্থ, তিনি একটু আগেই ইন্তিকাল করেছেন। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর নবী কয়, এর সাহাবী, আমার মনে চায় মুয়াবিয়া ইবনে লাইসির জানাজার ইমামতি আমি করি। জোরে কান মারহাবা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনা থেকে সিরিয়ার জমিন হলো শত শত মাইল দূরে, এখন কেমন করে আমরা মদিনায় যাব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, আজকে কেন আকাশের মধ্যে तमाम পৃথিবীটা চিকমিক চিকমিক করতেছে, কারণটা কি? আল্লাহর নবী কয়, আনাস, ওরে আনাস, শোনো শোনো শোনো, আমরা মদিনা থেকে সমস্ত সাহাবীরা এইখানে চলে এসেছি। মদিনায় কোনো সাহাবী নাই, মুয়াবিয়া ইবনে লাইসার জানাজার অংশগ্রহণ করার জন্য আল্লাহর ফেরেশতা 1,40,000 মুয়াবিয়া ইবনে লাইসার জানাজায় অংশগ্রহণ করার জন্য তারা হাজির হচ্ছে। তাদের নূরানি ডানা আর সূর্যের আলো লেগে যায়, तमाम পৃথিবীটা চিকমিক চিকমিক করতেছে। জোরে কান মারহাবা, আর ও জোরে বলুন মারহাবা। তোমার কি মনে চায়
আমার সাথে মুয়াবি ইবনে লাইসির জানাজায় অংশগ্রহণ করার জন্য। আনাস কয় নবী ও আমার অবশ্যই মনে চায়, অবশ্যই যাইতে মনে চায়। আল্লাহর নবী কয় আনাস যদি মনে চায় তাইলে চক্ষুটা বন্ধ করো। এইবার চক্ষুটা বন্ধ করলো, বলতেছেন আমি যত সময় পর্যন্ত না বলবো তাকাতে তত সময় পর্যন্ত তুমি তাকাবে না। এইবার কিছু সময় পর আল্লাহর নবী বলে আনাস এবার তুমি চক্ষুটা খোলো। চক্ষুটা খুলে দেখতেছেন আনাস কয় আল্লাহর কসম করে বলতেছি আমি তাকায় দেখি মদিনার বুকে আমি দাঁড়িয়ে আছি। জোরে কান মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। রাগ করতেছেন? তিনটা প্রশ্ন মনে আছে। ওদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 11 বছর বয়স আমরের সামনে দাঁড়িয়ে আছে, দিনের মধ্যে 46 কেজি খাবার খায়। মনে আছে? মনে আছে? কারা কারা শুনবেন একটু দুই হাত তুলে দেখান তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওয়াজটা ইনশাআল্লাহ ফিনিশিং দিয়ে যাব। তবে আপনাদেরকে একটা অনুরোধ করব, আপনাদের পিতা মাতা অন্ধকার কবরে কাদের কাদের গেছে একটু দুই হাত তুলে দেখান। ও মাশাআল্লাহ, আল্লাহু আকবার। পিতা মাতা সন্তানাদের সকলেই কবরে চলে গেছে। তাদের কবরে আজকের রূহের মাগফিরাত পৌঁছাতে চাই কি চাই না? এরকম চাই কি চাই না? আমাদের পিতা মাতার রূহের মাগফিরাত আমরা চাই কি চাই না? এরকম চাই কি চাই না? আমি তিনটা প্রশ্নের উত্তর আপনাদের দিয়ে যাব ইনশাআল্লাহ। আমরের সাথে এখানে কি ঘটনাটা ঘটে আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। তার আগে আপনাদের কাছে আমি হাতটা বাড়িয়ে দিলাম। 100, 200, 500, 1000, 2000 যে যা পারেন ইনশাআল্লাহ আল্লাহর রাস্তায় মেহেরবানি করে দিয়ে যাবেন। এক ভাই 100 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করেন, আল্লাহ জানে মালে বরকত।